আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স সমমান পাশে আবেদন করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নম্বর এত দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর ১, পদের নাম হলো ড্রাইভার, পদ সংখ্যা হলো ১। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে। তবে অবশ্যই বাড়ি গাড়ি চালানোর বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এই পদের বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা প্রদান করা হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর ২, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হলো ২, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর ৩, পদের নাম টেলিফোন অপারেটর, পদের সংখ্যা হলো ১, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর ৪, পদের নাম ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হলো ২, বেতন প্রদান করা হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তবে আবেদনটি করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীগণ rmch.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে বয়সটা হিসাব করতে হবে ১/১/২০২৫ খ্রিস্টাব্দ এই তারিখের মধ্যে। বয়সটা হিসাব করে যদি বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হয়, তাহলে আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ rmch.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ১/১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৮/১/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে অবশ্যই আবেদন সম্পূর্ণ করতে হলে অনলাইনে 5 ছবির দৈর্ঘ্য প্রস্থ 300 × 300 পিক্সেল ছবি ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300 × 80 পিক্সেল দৈর্ঘ্য প্রস্থ সাইজ করে আপনি অনলাইনে সাবমিট করতে হবে। তবে মোবাইল দিয়ে ছবি এবং স্বাক্ষর কিভাবে সাইজ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, আপনি ভিডিওটি দেখে নেবেন। এখন আপনার অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে আবেদন ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 থেকে 4 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা অফেরতযোগ্য আপনার আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করতে হলে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RMCH স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16322 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RMCH স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16322 নম্বরে। তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।